আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ স্বাধীন হওয়ার পরে অনেক কিছু হয়ে গেছে এবং কি দেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে এয়ারপোর্টটা, এই এয়ারপোর্টের অবস্থা এত বাজে অবস্থা ছিল, সেইখানে যারা জব করতো তাদের ব্যবহার এত খারাপ ছিল। এই নিয়ে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যারা যাত্রী ছিল অনেকেই অভিযোগ করত, অনেকেই লাঞ্ছিত হতো। কিন্তু বর্তমান কিছুদিন যাবৎ ধরে ফেসবুকে, ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি যেখানে হাজার হাজার যাত্রীরা সেইখানকার সুনাম করতেছে যে না, যেই এয়ারপোর্টে অবস্থা এমন ছিল, সেই এয়ারপোর্টের অনেক যাত্রীরাই অভিযোগ করতো যে তারা আসার পরে সেখানে সুযোগ সুবিধা তারা পেত না এবং কি তাদের যে বিদেশ থেকে আনা লাগেজগুলো, তাদের সম্পদগুলো তারা ঠিকমতো বুঝে পেত না। অনেক সময় দেখা যাচ্ছে যে লাগেজ কেটে মালামাল নিয়ে যাচ্ছে এবং কি অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল, তারপর হচ্ছে কাপড় চোপড়, বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রিক ডিভাইস, বিভিন্ন ধরনের জিনিসপত্র এই ব্যাগ কেটে, তারপর হচ্ছে লাগেজ কেটে, তারপর হচ্ছে কার্টুন কেটে তারা নিয়ে নিত। তো এর আগে আমরা অনেক যাত্রীর অভিযোগ এবং কি অনেক ভিডিও দেখেছি অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক এই বিমানবন্দরের, যেগুলো হচ্ছে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগেজ চুরি হয়েছে, টাকা চুরি হয়েছে, তাদের ব্যাগ চুরি হয়েছে, স্বর্ণ অলংকার চুরি হয়েছে। এই রকম অভিযোগ কিন্তু অনেকেরই ছিল। যারা প্রবাস থেকে আসতো তারা কিন্তু সুস্থভাবে এই এয়ারপোর্টে এসে কিন্তু বাড়ি যেতে পারতো না, এইটা তাদের অভিযোগ। আবার একটা সময় দেখা যাচ্ছে যে লাগেজ এয়ারপোর্টের ভেতর থেকে মাথায় করে রাস্তা অবধি নিয়ে আসতো। কিন্তু হ্যাঁ, বর্তমান দেশ স্বাধীন হওয়ার পর আলহামদুলিল্লাহ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এ যেন এক রূপকথার গল্পের মতো, আলাদিনের চেরাগের মতো এক জিনের দৈত্য যেন তার ইচ্ছেগুলো পূরণ করতেছে, এইরকম একটা অবস্থা। তো বর্তমানে কিছু আমি ভিডিও দেখলাম যেখানে বাংলাদেশে এয়ারপোর্টে আসার পর তারা ঠিকমতো তাদের লাগেজ পাচ্ছে, তারা বিমান থেকে নামার আগেই তাদের লাগেজ উপস্থিত হয়ে যাচ্ছে, এই রকম তাদের বক্তব্য ছিল। বর্তমান যে পরিস্থিতি, অনেকে ইন্টারভিউ দেখলাম, তো অনেক ভালো লাগলো যে না, বাংলাদেশের মতো একটা দেশে এই এয়ারপোর্টে এত সুন্দর তারা শৃঙ্খলাভাবে তাদের ডিউটিগুলো পালন করতেছে, এত সুন্দরভাবে কাজ করতেছে। যারা প্রবাস থেকে আসে তারা কিন্তু এমনিতেই হয়রানির শিকার হয়ে তারপর বাংলাদেশে আসে। তো আপনারা সবসময় এইভাবে আপনার কাজ করে যাবেন, দেশের জন্য কাজ করে যাবেন। এয়ারপোর্ট কর্তৃপক্ষদের কাছে একটা অনুরোধ, আপনারা এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেন সবসময় থাকে, এরকমই যেন সারা জীবন থেকে যায়, এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল। তো অনেকের ইন্টারভিউ দেখলাম, অনেকেই বলতেছে না বর্তমানে কোনো প্রবলেম হয় না, অনেক সমস্যার মুখে পড়তে হতো আগে, অনেক লেট হতো, এয়ারপোর্টে আসার পর 2-4 ঘন্টা লেগে যেত মানে ব্যাগ নেওয়ার জন্য। অনেকেই ব্যাগ চুরি করে ফেলতো, কাপড় চোপড়, জামা কাপড় ইত্যাদি আসবাবপত্র, সোনা গয়না যত যা বিদেশ থেকে নিয়ে আসা হতো লাগেজ কেটে অনেকেই নিয়ে যেত। কিন্তু বর্তমান এই সমস্যার মুখে এখন আমাদের পড়তে হবে না। তো ধন্যবাদ ইউনুস স্যারকে এত বড় একটা আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এই অভিযোগগুলো অনেকেরই ছিল, বাংলাদেশে আসার পরে লাগেজ থেকে চুরি হয়ে যায় এবং কি তাদের হয়রানির শিকার হতে হয়। তো এই যে অভিযোগগুলো প্রত্যেকটা প্রবাসীর কিন্তু ছিল, আলহামদুলিল্লাহ সেইগুলো এখন সলভ হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।